চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিত বিষয়ের উপর নমুনা প্রশ্ন। যদিও প্রতিটি উপজেলার পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্র হবে, আজকে আমরা দুটি নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্ন দেখানো শেষে উত্তর দেখানোর চেষ্টা করব এবং আমরা মনে করতেছি এই দুইটা নমুনা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এখান থেকে কমন আসবে। সুতরাং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এখানে তোমরা ১ নম্বরে দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১০টি থাকবে, ১০টির জন্য থাকবে হচ্ছে ১০ মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ১ মার্ক করে। ২ নম্বর থাকবে হচ্ছে তোমাদের শূন্য স্থান পূরণ করো। ৫টি প্রশ্ন থাকবে, ৫টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ৫ মার্ক। এখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ২ মার্ক। ৩ নম্বর থাকবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তোমাদের ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন জন্য থাকবে হচ্ছে ১০ মার্ক, অর্থাৎ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ১ মার্ক। আর তোমাদের বারবার বলছি, যদি কারো কোনো অঙ্কে সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবা। ৪ নম্বর দেখো ভাগ করো। তোমরা জানো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ভাগ অধ্যায়টি আছে। সুতরাং ভাগ করো এবং ভাগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে দুইটাই তোমরা ভালো করে করবা। এখানে দেখতে পাচ্ছ ভাগ সংক্রান্ত ৩টি সমস্যা থাকবে, গাণিতিক সমস্যা। সেই ৩টি গাণিতিক সমস্যা থেকে ২টি সমস্যার মানে উত্তর দিতে হবে। ৬ নম্বর থাকবে হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। তাহলে গুণিতক ও গুণনীয়ক এই অধ্যায় থেকে ৩টি প্রশ্ন থাকবে, ২টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সর্বশেষ তোমাদের জ্যামিতি অংশ থেকে ২টি প্রশ্ন থাকবে। আ এখান থেকে তোমাদের প্রশ্ন বেশিও থাকতে পারে। এখান থেকে তোমাদের ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা থাকবে হচ্ছে ১০ মার্ক। এই হচ্ছে তোমাদের ৭০ মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পরীক্ষা ৭০ মার্কের মধ্যে অনুষ্ঠিত হবে এবং আ তোমাদের যে আ পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভালো করতে হবে। যেজন্য তোমাদের কি করতে হবে ১৭ই আগস্টের মধ্যেই তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটুকু আছে শেষ করতে হবে। তোমাদের পরীক্ষায় যাতে তোমরা ভালো করো এইজন্য ২টি নমুনা প্রশ্ন আমরা শেয়ার করতেছি এবং ২টি নমুনা প্রশ্ন শেষে কিন্তু আমরা উত্তরগুলো দিয়ে দেব। আ সুতরাং শেষ পর্যন্ত দেখবা। তোমাদের ১৭ তারিখের মধ্যেই কিন্তু তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে এখানে যে উত্তরগুলো দেখতেছো সেই উত্তরগুলোর সঙ্গে মিলায়ে নিবা এবং আ তোমাদের অঙ্ক করতে গিয়ে যে অঙ্কগুলো সমস্যা হবে সেই অঙ্কগুলো কমেন্ট করে তোমরা জানাবা। এই হচ্ছে তোমাদের ২টি নমুনা প্রশ্ন। এখন আমরা উত্তরগুলো দেখব। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের মডেল যে ১ প্রশ্নটি ছিল সেই ১ প্রশ্নটির উত্তরপত্রগুলো এখানে ১ নম্বর বহু নির্বাচনী, ২ নম্বর শূন্যস্থান এবং ৩ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, ৪ নম্বর হচ্ছে ভাগ করো এবং ৫ নম্বর হচ্ছে ভাগ সংক্রান্ত যে সমস্যা আছে সেটি। তারপর হচ্ছে ৬ নম্বর হচ্ছে গুণিতক ও গুণনীয়কের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এখানে দেখতে পাচ্ছ এবং সর্বশেষ জ্যামিতির যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তোমরা নিজে করার চেষ্টা করবা এবং এর উপরও আমরা আলাদা ক্লাস দেব। আ ইতিমধ্যে আমাদের ক্লাসগুলো দেওয়া আছে। মডেল ২ এর প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ। এভাবে ধারাবাহিকভাবে সবগুলো উত্তর দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। সবারই প্রিপারেশন যেন ভালো হয়, সবার রেজাল্ট যেন ভালো হয়, সবারই পড়াশোনা যেন ভালো হয়, সবাই যেন পড়াশোনায় মনোযোগী হয়। এই আশা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং বাবা-মার কথা শোনো। ধন্যবাদ।